কোন একজন নবীকে আমি আল্লাহ সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া বাইতুল মামুর আমি আল্লাহ কোন নবীরে দেখাইলাম না। আর আমি কোন নবীকে আমি আল্লাহ জান্নাত ঘুরায়া ঘুরায়া আমি আল্লাহ দেখাইলাম না। হাবিব, আমি আল্লাহ আপনারে জান্নাত দেখাইলাম, আমি আল্লাহ আপনারে জাহান্নাম দেখাইলাম, আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা আপনারে দেখাইলাম, বাইতুল মামুর দেখাইলাম, এমন কি আমি আল্লাহ সব কিছু পাড়ি দিয়া সব কিছু দেখাইয়া সব কিছু ঘুরাইয়া আমি আল্লাহ আমার কাছে কাছে আমার কাছাকাছি আপনারে হাজির করিয়া দুইজন একসাথে বসিয়া লম্বা টাইম কথা বলিলাম। নবী আরাই বললেন, আল্লাহ আমারে সিদরাতুল মুনতাহা দেখাইলেন, বাইতুল মামুর দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সপ্তম আসমান পাড়ি দিয়া যখন আমি বাইতুল মামুরের কাছে যাইয়া হাজির হইলাম, আমি বাইতুল মামুরের দিকে তাকাইয়া দেখলাম হাজার হাজার ফেরেশতা বাইতুল মামুরে তাওয়াফ করে। কিতাবের মধ্যে লিখে নবী জিবরাইলকে ডাক দিয়া বললেন, আরে জিবরাইল, বাইতুল মামুরের মধ্যে হাজার 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 ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করে। জিবরাইল বললেন, হুজুর, কাবার মধ্যে মানুষেরা তাওয়াফ করে, মানুষেরা জিয়ারত করে, কাবার সোজাসুজি আল্লাহ বাইতুল মামুর দাঁড় করে রাখছে। নবী গো, আল্লাহ কাবারে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। হুজুর ভালো করে শুনে রাখেন, বাইতুল মামুরের সোজাসুজি আল্লাহ কাবা দাঁড় করা দিলেন। বাইতুল মামুরের মধ্যে হাজার হাজার ফেরেশতারা হুজুর বাইতুল মামুর তাওয়াফ করে। যারা কাবা তাওয়াফ করে তারা বড় ভাগ্যবতী মানুষ, কারণ কাবার সঙ্গে বাইতুল মামুরের বড় একটা সম্পর্ক আছে। জিবরাইল ডাক দিয়া বললেন, হুজুর, বাইতুল মামুরের সোজাসুজি আমার আল্লাহ দুনিয়াতে একটা ঘর বানায়া রাখছে, যার নাম হলো বাইতুল্লাহ, আর ওটা হলো বাইতুল মামুর। নবী দেখে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করে। জিবরাইলকে জিজ্ঞাসা, আর জিবরাইল, কতগুলো ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করে? জিবরাইল বললেন, হুজুর, একটা চক্কর দেয়, একটা চক্করের মধ্যে একটা নয় দুইটা নয় ৭০,০০০ ফেরেশতা একবারে তাওয়াফ করে। নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আমাদের পাল্লেওয়ালা, হায়াতের মৌতের মালিক একজন, তিনি কে? এটা জোরে কন। অনেকে কইতে চায় না, হুজুর কইলে তো টেহা দিতে হবে, নেতার নাম কইলে তো কিছু পাওয়া যায়। ওইদিন আমি আমাদের এলাকায় এক জায়গায় যাবো, বাস স্ট্যান্ড বসি, তো আমার একটা কাজ ছিল, কতক্ষণ পরে দেখি মুড়ির খাজানায় বসে। মুড়ি বুঝেন না? আমি কিরে এরা আইলো করতে, কয়টা মেয়র সাহেবের পক্ষ থেকে খাজানা আছে। আমি খাইলে কোনা হইব যদি বুট না দে কেউ, যদি কেউ কোনো প্রার্থীর একটা চাও খায় আর যদি সে তাকে বুট না দেয়, তাহলে খাওয়া জায়েজ হবে? বলেন, জায়েজ হবে? জায়েজ হবে। আল্লাহর রাস্তায় সামান্য একটা চা, একটা পান ১,০০০ টাকা দিয়া আপনি বিক্রি হয়েন না, আপনার অনেক দাম। কথা কন ঠিক কিনা? আপনার একটা সিগনেচার আপনারা কইেন না, আপনারা কইলে তো আর আমি কইতে পারতাম না, আপনারা খালি শুনবেন। একটা চা, একটা পান, কেউ কেউ খা চুরট, একটা চুরট আর ১,০০০ টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে যায়। আপনি যদি বিক্রি না হন, আল্লাহ পাক একজন ইনসাফওয়ালা শাসনকর্তা, শাসক আল্লাহ পাক আপনাকেই দান করবেন। কথা কন ঠিক কিনা? চেয়ারম্যান লেম্বরে গাইলে লাভ নেই, আগে আমরা ঠিক হই। কথা কন।
আল্লাহর কসম খায়া বলি, আপনি যদি সত্যিকারের ইনসাফওয়ালা ভোটার হয়ে যান, আপনার এরিয়ার জন্য আল্লাহ পাক একজন নেককার ইনসাফওয়ালা শাসনকর্তা নিযুক্ত করবেন। আর যদি আপনি দালাল্লা হন, তাহলে দালাল্লা চেয়ারম্যান আপনার সামনে আইব। কথা কন ঠিক কিনা? এই জন্য আগে খায়েন না, খাইবেন। আরে কথা কন, ওটি পিছনে ঠিক কয় না, হুজুর কইবো কেমনি, একটু পরে তো খাওয়া শুরু হইব। আরে ভাই খায়েন না, এটি কইরেন। ঈমানওয়ালা কখনো খেয়ানত করতে পারে, ঈমানদার কখনো বেইনসাফি করতে পারে। আমরা সেই নবীর উম্মত যার যেই নবীর গোটা জিন্দেগিতে মিথ্যা কথা বলবে, আজ পর্যন্ত কোনো বেঈমান কাফের দেখাইতে পারবে না। কথা কন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত। আমার নবী কোনোদিন কাউকে ঠকায় না, কাহার উপরে মিথ্যা কথা বলে না, কাহার উপরে জুলুম করেন না, কাহার উপরে অন্যায় অবিচার করেন নাই। কথা কন ঠিক কিনা? আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শই আমরা লালন করি, কিন্তু মুখে বলি, কাজের বেলায় ঠিকঠাক মতে করি না। কথা কন ঠিক কিনা? আমাদের সবচাইতে বড় পুঁজি হলো আমাদের ঈমান। বলেন সবচাইতে বড় পুঁজি কি? বলেন সবচাইতে বড় পুঁজি কি? ঈমান। ঈমান যদি আমার ঠিক হয়ে যায়, আমার আমল ঠিক হয়ে যাবে। আর যদি আমার আমল ঠিক হয়ে যায়, আল্লাহ বলেন তোমার কোনো টেনশন নাই, তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। আর ঈমানকে শিক্ষা দিয়েছেন নবীগণ, শিক্ষা করেছেন সাহাবায়ে কেরামগণ। এমন শিক্ষায় শিক্ষিত হয়েছেন, এমন দীক্ষায় দীক্ষিত হয়েছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে এমন ভাবে সাহাবায়ে কেরামকে কষ্টি পাথর বানায় দিয়েছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ বলেছেন তোমরা সেই কষ্টি পাথর সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো। স্বর্ণ যেমন চেনা যায় না কষ্টি পাথরের গসা দেওয়া ছাড়া, সাহাবায়ে কেরামের ঈমানের কষ্টি পাথর ছাড়া আপনার ঈমানকেও মাপা যাবে না। আপনার ঈমান তখনই শুদ্ধ হবে যখন সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলিত হবে। আপনার ঈমান তখনই বিশুদ্ধ হবে যখন সাহাবায়ে কেরামের ঈমানের সঙ্গে আপনার ঈমান না মিলবে। কথা কন। ঈমান বড় দৌলত। এজন্য আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে একটা ঈমানি আলোচনার দ্বারা শিক্ষা দিয়েছে। আমার ঘর আছে, বাড়ি আছে, সহায় সম্পত্তি আছে, ছেলে মেয়ে আছে, আমার এলাকাবাসী আমার পক্ষে আছে, কিন্তু আমার ঈমান নাই, তাহলে আমার কিছুই নাই। কথা কন ঠিক কিনা? আরেকটা মানুষের ঘর নাই, বাড়ি নাই, পরিবার তার কাছ থেকে বিচ্ছিন্ন, তার থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, পড়ার জায়গা নাই, লেখার জায়গা নাই, এলাকার মানুষও তাকে দেখতে পারে না। আসলে বাস্তবিকভাবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বড় অটুট, সে ঈমানের জিন্দেগি ধারণ করেছে। নবী বলেন তার কিছুই নাই, কিন্তু ঈমান আর আমল মজবুত থাকার কারণে কিছু না থাকার পরেও তার সব কিছুই অর্জন হয়েছে। কথা কন। বড় দৌলত ঈমান। এই ঈমানের জন্যই আজকে মুসলমান আর বেদিনের মধ্যে সংগ্রাম চলতেছে। কথা কন ঠিক কিনা? আজকে আমার আর কাফেরের মধ্যে যে এত লড়াই, এত বিপ্লব, এত যুদ্ধ, এত বিগ্রহ, সব কিছুর মূলে হলো ঈমান। কথা কন। আর এটা এমন দামি সম্পদ যেটা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। কথা কন। ঈমান কি ধরা যায়, দেখা যায়, স্পর্শ করা যায়? অথচ দাম তার সবচাইতে বেশি। কথা ঠিক কিনা?
আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বলেছে ঈমানদার কারা, কিভাবে সে ঈমানদার হবে, সফলতা কামিয়াবি সফলতা তার মধ্যে কিভাবে আসবে। ঈমান যারা আনয়ন করবে তাদের কয়েকটা গুণের উপরে তাদেরকে বিশ্বাস করা লাগবে। প্রথম হলো আল্লাহকে মানবে, নবীকে মানবে, আখিরাতকে বিশ্বাস করবে। যেই জিনিসগুলো সে দেখে নাই ওই জিনিসের উপরেও তার বিশ্বাস করা লাগবে। কথা কন, কেউ যদি বলে যেই জিনিস দেখি না মানবো না, এটা নাস্তিকদের কথা। আল্লাহ কোরআনে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থ হলো আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ ঈমানদার, ওই সমস্ত ব্যক্তি ঈমানওয়ালা, ঈমানদার যারা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়েব কি? তাফসীরে জালালাইনের মধ্যে লেখে যেই জিনিস দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু বিশ্বাস করা লাগে। কথা কন, কবরের আযাব আমরা কি দেখি বলেন? কেউ দেখছেন এখানে একজন যে হুজুর আমি কবরের আযাব কিন্তু দেখছি? না দেখার পরেও বিশ্বাস করা লাগে। কিয়ামতের ময়দান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আযাব, শাস্তি কিছুই দেখা যায় না, এরপরেও বিশ্বাস করা লাগে। তবে হ্যাঁ, আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে এখানে। কোনো বেঈমান যদি আমাদেরকে প্রশ্ন করে বসে, এই মিয়া দেখছো না, অন্ধের মতো বিশ্বাস করো, তাহলে একটা কথা বলার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। সবাই একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মেরাজ হওয়ার অনেকগুলো কারণ ছিল। একটা কারণ হলো আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক মেরাজ করাইলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখছেন না নবী? এটার মূল একটা কারণ এটাও হইতে পারে, জান্নাত হাবিব আমি আপনাকে দেখাইলাম, জাহান্নাম আমি আপনাকে দেখাইলাম, বাইতুল মামুর দেখাইলাম, সপ্তম আসমানের যতগুলো স্তর আছে সব পাড়ি দিয়ে আমি আপনাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলাম। হাবিব, আপনার পরে আনিত কোনো উম্মতকে আমি কিয়ামত পর্যন্ত দেখাবো না, তবে আপনাকে দেখাইলাম। উদ্দেশ্য কি? যদি কোনো বেঈমান প্রশ্ন করে বসে আপনার উম্মতকে, যেন আপনার উম্মত বলতে পারে আমরা দেখি নাই কিন্তু আমাদের নবী দেখছেন। কথা কয় না রে ভাই, ওয়াজ বুঝছেন? বুঝলে একটু আল্লাহরে ডাক দেন আল্লাহু আকবার। কারণ জান্নাত আপনি দেখছেন, জাহান্নাম দেখছেন, কিন্তু আমার নবী আপনার নবী দেখছে। কথা কন ঠিক কি? আল্লাহ বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। আল্লাহ পাক বললেন এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে রেখো, দিলের কান লাগায়া শোনো, মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া বুঝো, দিল দিয়া বুঝো, কান লাগায়া শোনো। আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ ইমানদার বানাইলাম, ইমানদার হিসাবে গ্রহণ করলাম যারা না দেখার উপরে আমি আল্লাহকে বিশ্বাস করবেন। আমি আল্লাহকে তারা দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নামকে দেখে নাই, ফুলসিরাত দেখে নাই, আখিরাত দেখে নাই, এরপরেও বিশ্বাস করে অন্তর দিয়া মনে প্রাণে আখিরাতকে মানে, জাহান্নামকে মানে, জান্নাতকে মানে, সব কিছু বিশ্বাস করে। আল্লাহ পাক বললেন হাবিব আপনারে আমি জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম। আমি নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোনো একজন নবীকে আমি আল্লাহ সপ্তম আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, বাইতুল মামুর আমি আল্লাহ কোনো নবীরে দেখাইলাম না। আর আমি
কোন নবীকে আমি আল্লাহ জান্নাত ঘুরায়া ঘুরায়া আমি আল্লাহ দেখাইলাম না। হাবিব, আমি আল্লাহ আপনারে জান্নাত দেখাইলাম, আমি আল্লাহ আপনারে জাহান্নাম দেখাইলাম, আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা আপনারে দেখাইলাম, বাইতুল মামুর দেখাইলাম, এমন কি আমি আল্লাহ সব কিছু পারি দিয়া, সব কিছু দেখাইয়া, সব কিছু ঘুরাইয়া আমি আল্লাহ আমার কাছে কাছে, আমার কাছাকাছি আপনারে হাজির করিয়া দুইজন একসাথে বসিয়া লম্বা টাইম কথা বলিলাম। নবী আরাই বললেন, আল্লাহ আমারে সিদরাতুল মুনতাহা দেখাইলেন, বাইতুল মামুর দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাতটা আসমান পাড়ি দিয়া যখন আমি বাইতুল মামুরের কাছে যাইয়া হাজির হইলাম, আমি বাইতুল মামুরের দিকে তাকাইয়া দেখলাম হাজার হাজার ফেরেশতা বাইতুল মামুরে তাওয়াফ করে। কিতাবের মধ্যে লিখে নবী জিবরাইলকে ডাক দিয়া বললেন, আরে জিবরাইল, বাইতুল মামুরের মধ্যে হাজার 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 ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করে। জিবরাইল বললেন, হুজুর, কাবার মধ্যে মানুষেরা তাওয়াফ করে, মানুষেরা জিয়ারত করে, কাবার সোজাসুজি আল্লাহ বাইতুল মামুর দাঁড় করে রাখছে। নবী গো, আল্লাহ কাবারে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। হুজুর ভালো করে শুনে রাখেন, বাইতুল মামুরের সোজাসুজি আল্লাহ কাবা দাঁড় করা দিলেন। বাইতুল মামুরের মধ্যে হাজার হাজার ফেরেশতারা হুজুর বাইতুল মামুর তাওয়াফ করে। যারা কাবা তাওয়াফ করে তারা বড় ভাগ্যবতী মানুষ, কারণ কাবার সঙ্গে বাইতুল মামুরের বড় একটা সম্পর্ক আছে। জিবরাইল ডাক দিয়া বললেন, হুজুর, বাইতুল মামুরের সোজাসুজি আমার আল্লাহ দুনিয়াতে একটা ঘর বানায়া রাখছে, যার নাম হলো বাইতুল্লাহ, আর ওইটা হলো বাইতুল মামুর। নবী দেখে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করে। জিবরাইলকে জিজ্ঞাসা, আর জিবরাইল, কতগুলো ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করে? জিবরাইল বললেন, হুজুর, একটা চক্কর দেয়, একটা চক্করের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ ফেরেশতা একবারে তাওয়াফ করে। নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আরে জিবরাইল, ৭০,০০০ ফেরেশতা একবারে যখন বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করে, আবার কয়দিন পরে তাদের সিরিয়াল আসবে? জিবরাইল বললেন, হুজুর, যেই ফেরেশতারা একবার তাওয়াফ করলো, হুজুর গো, কিয়ামতের আগে আর তাদের সুযোগ আসবে না। আল্লাহু আকবার। নবী বললেন, লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করাইলেন। আরে ইমানদার, এখনো যদি ইমানদারদের পাওয়ার শেষ হয়ে যায়, দুনিয়ার সব ইমানদাররা যদি দুর্বল হয়ে যায়, উহুদের ময়দানে আল্লাহ ফেরেশতা পাঠায়া জয়দান করছিলেন। কথা কোন ঠিক কিনা? নবী আরবে যখন দেখলেন উহুদের প্রান্তরে নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল, নবী চিন্তা করলেন, আজকে বুঝি ইসলামের নাম নিশানা মিটে যাবে। নবী সাজদায় পড়ে কান্দে। নবী কিতাবের মধ্যে লিখি, আল্লাহর নবী সাজদার মধ্যে পড়ে গো মালিকের কাছে দোয়া করে, এ মালিক, আজকে যদি মুহাম্মদের কাফেলা হেরে যায় তাহলে জমিনে নাম তোমার নাম নেওয়ার মতো আল্লাহ কেউ থাকবে না। কিতাবের মধ্যে লেখা, নবী যখন সাজদায় পড়ে দোয়া করেন, আল্লাহ আপনি কাঁদেন না, আপনার সৈন্য বাহিনীরা দুর্বল হয়ে যাবে। নবী গো, আমার কাছে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ ফেরেশতা আমি মজুদ করে রাখছি। কোন সময় যদি দুনিয়াতে ইমানদারদের শক্তি যেই সময় শেষ হয়ে যাবে, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া ওই সময় ওই জাতিকে দুনিয়ার মধ্যে সফলতা দান করব। কিতাবের মধ্যে লেখা,
নবী যখন দোয়া করলেন, আল্লাহ আজকে বুঝি গো ইসলামের নাম নিশানা থাকবে, ইসলাম মিটে যাবে। কিতাবের মধ্যে লেখে গো আল্লাহ তৈরি হয়ে গেছেন, ফেরেশতা পাঠাবে। কিতাবের মধ্যে লেখে আল্লাহ ফেরেশতা পাঠায়া দিলেন। একজন ফেরেশতা হাতের মধ্যে তলোয়ার দিয়া এমন ভাবে আঘাত করে গো, বেঈমান কাফেরদের কাল্লা এখানে লাশ পরে, কাল্লা যায় পরে আরেক জায়গায়। এমনি ভাবে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক ওই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে বিজয়ী দান করলেন। নবী আরাই বললেন, বাইতুল মামুর আমি গুললাম, আল্লাহ পাক এত ফেরেশতা বাইতুল মামুরে আমারে দেখাইলেন। এই বান্দা ভালো করে শুনে রাখো রে, আল্লাহ একটা জাতি, একটা সৃষ্টি বানায় রাখছেন, মালাইকা। আর তোমাদেরকে বিশ্বাস করা লাগবে। নবী বলেন, আমি জান্নাতে ঢুকলাম, আল্লাহু আকবার কর। জান্নাত আমি ঘুরলাম, জাহান্নাম আমি দেখলাম, সব আমি ঘুরে ঘুরে দেখলাম। নবী বললেন, জান্নাতের মধ্যে আমি ঢুকলাম, জান্নাতের মধ্যে আল্লাহ পাক ইমানদারদের মধ্যে আবার স্তর স্তর ভাগ করে রাখলেন। নামাজি ব্যক্তির দরজা একদিকে, রোজাদার ব্যক্তির দরজা আরেকদিকে। বাবুর রমাদান যারা রোজা রাখবে তাদের দরজা একদিকে, যারা কি বলে নামাজ পড়বে বাবুর সালাত তাদের দরজা আরেকদিকে। বাবুর রাইয়ান রমজান সফলতা, যারা রমজানে রোজা রাখবে তাদের দরজা আরেকদিকে। নবী বলেন, জান্নাত আমি ঘুরলাম, জান্নাত ঘুরে 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 জান্নাতের মধ্যে আমি যা যা পাইলাম আমি সব নবী দেখে আসলাম। শোনো রে, জান্নাত সত্য, আল্লাহ জান্নাত বানায় রাখছেন তোমাদের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ইমানদাররা রে, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বানায় রাখলাম। আল্লাহু আকবার জোরে কর। নবী বললেন, আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। জান্নাতের মধ্যে আমার আবু বকর কোন জায়গায় থাকবে? আমি আবু বকরের ঘর, আমি নবীর ঘর দেখলাম। কিতাবের মধ্যে লেখে, নবীর যখন দেখানো হয়েছে, হুজুর এটা আপনার ঘর। হুজুর বলেন, আমার যাইতে খুব মন চাইছিল। জিব্রাইল বলেন, হুজুর এখন যাইতে পারবেন না, এখন আপনার ঢোকার অনুমতি হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, আমি জাহান্নাম ঘুরলাম, জান্নাত গেলাম, জান্নাত দেখলাম। জান্নাত আছে না নাই বলেন? বিশ্বাস করতে হবে কিনা আমি ওই কথাটা বুঝাই দিছি। নবী বলে, জান্নাত আমি গেলাম, জান্নাত দেখলাম, জান্নাতের নাজ নিয়ামত গুলো আমি দেখলাম। আমারে আল্লাহ জাহান্নামে নিয়ে গেলেন, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। সব দেখার পরে নারাজের আলোচনা আমার মাকসাদ নয়। নবী বললেন, আমি সব বললাম, ঘুরে ঘুরে যখন আমি আমার মসজিদের মধ্যে চলে আসলাম, কাবার মধ্যে আসলাম, আসার পরে ফজরের নামাজের পরে আমি সাহাবায়ে কেরামদেরকে বললাম, আল্লাহ আমারে এই যে গত রাত্রে, এই যে রাত্রিতে অল্প সময়ে আল্লাহ আমারে সব কিছু দেখায় আনছেন। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন। সাহাবায়ে কেরামের সঙ্গে যখন বললেন, শুধু তাই না, আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক, তোমার মালিক আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার আমার সুযোগ হয়েছে। কিতাবের মধ্যে লেখে, যখন নবী বললেন, আল্লাহ আমারে সব দেখাইছে। আল্লাহু আকবার কর। আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সিরাতের কিতাবের মধ্যে লেখে, যখন নবী সবগুলো ঘটনা শোনাইলেন, ওই সময় অনেক নব ইমানদার, মানে যারা মাত্র ইমান আনছে, তারাও কয় নবীর কি মাথা ঠিক নাই নাকি? নবী হইতে কয় কি, মানে মাত্র মুসলমান হইছে, তাদের মাথায় একটা টেনশন ঢুকে গেছে, নবী তা কয় কি, এটা কি সম্ভব নেই? কিন্তু আল্লাহ বললেন, সম্ভব, সবই সম্ভব। আমি আল্লাহ ইচ্ছা করলে সব সম্ভব বানাইতে। কথা কর ঠিক। কিতাবের মধ্যে লিখে, আল্লাহর নবী ফাজরের পরে সাহাবায়ে কেরামের সামনে যখন এই ভাষণটা দিলেন, আল্লাহ আমারে সব দেখাইছে, আযাবও কিন্তু আছে। আমি যখন জাহান্নামের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখছি সুদখোরের উপরে কোন ধরনের শাস্তি হবে, বেনামাজির উপরে কোন ধরনের শাস্তি হবে, বেঈমানের উপরে কিরকম শাস্তি হবে, যেমন গুনাহগার এমন শাস্তি। আল্লাহর নবী সব ভালো করে বুঝায়া কইলেন।
নবী বললেন এই শাস্তি এই নিয়ামত যারা ইমানদার হবে তারা সফল কাম হবে, যারা বেঈমান হবে এরা নাকাম হয়ে যাবে। সাহাবায়ে কেরামের সামনে যখন লম্বা একটা ভাষণ দিলেন, কিতাবের মধ্যে লিখে ওই সময় মক্কার বেঈমান কাফেররা একটা সুযোগ পেয়ে গেল, আগে মুহাম্মদ রে গায়েল করা গেছে না, এখন গায়েল করা যাবে। কেমনে? এখন একটা রাস্তা পাইছি, মুহাম্মদ আসমান কেমনে ফাড়ি দিল, এইটা যদি সাহাবায়ে কেরাম রে বলি তাহলে এরা অনেকে মানতে পারে। কিতাবের মধ্যে লিখে ওই দিন ফজরের নামাজে হযরত আবু বকর মসজিদে আসছিলেন না, কাফেরের একটা জামাত আবু বকরের বাড়িতে গেলেন, যা বললেন আবু বকর তোমার একটা কথা কমু গো, তুমি বিশ্বাস করবে না। আবু বকর বলে কি বলবো আগে বলো। বেঈমান কাফেররা কয়েকজন মানুষে বলল উনি নাকি এক মুহূর্তে সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আর করে নিলাম। আল্লাহু আকবার বলেন। আমার নবী যা কইছে তাও আমরা মানি, কথা কোন ঠিক কিনা? নবীর কাছে যায় যখন এই সংবাদ পৌঁছলো, নবী আরাই বললেন আবু বকর, আমার আবু বকর এমন একজন সিদ্দিকিন সত্যবাদী লোক। এই বলেন আবু বকর আল্লাহ তোমারে সিদ্দিকে আকবার বানায় দিছে। আল্লাহু আকবার গান। আমার সঙ্গে জান্নাতে যিনি সর্বপ্রথম যাবে, আমার উম্মতের মধ্যে আউয়াল ব্যক্তি হলেন আবু বকর। আমি নবীদের মধ্যে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করব, আমার আগে কেউ যাইতে পারবে। আমার সাহাবীদের মধ্যে আবু বকর সবার আগে, আল্লাহ আবু বকররে আমার সাথে জান্নাত দান করবে। আল্লাহর নবী সব ঘুরে ঘুরে দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। কিতাবের মধ্যে লেখে আপনাদেরকে একটা ঘটনা বলি। আল্লাহর নবী যখন জান্নাতে ঢুকলেন তখন দেখে একজন মহিলা জান্নাতের মধ্যে ঢুকে আছে। নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে এ কোন মহিলা, কি আমলের কারণে আল্লাহর জান্নাতের মালিক বানাইছে? কিতাবের মধ্যে লেখে জিব্রাইল বললেন, হুজুর এই মহিলাটা বাজারি মহিলা ছিল, খারাপ মহিলা ছিল। হুজুর গো মহিলাটার কোনো আমল নাই। একদিন বাজারের দিকে যাওয়া রওনা করলেন। ঘটনাক্রমে বুখারীর হাদিস, নবী বললেন ঘটনাক্রমে মহিলাটা রাস্তার মধ্যে দেখলো একটা কুকুর পড়ে আছে। মহিলাটা কুকুরের কাছে যায় হাজির হইল, দেখে কুকুরটা পানির পিপাসায় হায় হায় করে কুকুরটা মারা যাবে বাপ। মহিলার মনের মধ্যে দয়া আসলো, মহিলা কুকুরকে পানি পান করানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন। কিতাবের মধ্যে লেখে মহিলা দৌড়ায়, আশপাশে পানি পায় না, দৌড়াইতে দৌড়াইতে একটা কূপের মধ্যে যায় মহিলাটা পানি পাইল। ওখান থেকে পানিটা তুলে কুকুরের মুখের মধ্যে ছিটায় দিল, কুকুরকে খাওয়াইলো। পানি দেওয়ার বরকতে আল্লাহ কুকুররে সুস্থ বানায় দিল। কিতাবের মধ্যে লিখে এই যে বাজারি মহিলাটা আল্লাহ তাআলার একটা নগণ্য প্রাণীরে একটু খেদমত করার কারণে কুকুরের জবান আল্লাহ খুলে দিছে। কুকুর যা করে মালিক, যে মহিলাটা আমার আত্মারা ঠান্ডা বানাইল রে আল্লাহ, আপনি তারে জান্নাত দিয়া তার আত্মারা ঠান্ডা বানায়া দিয়ে আল্লাহ পাক মহিলারে জান্নাতের মালিক বানায়া দিল। ঈমান সবচাইতে বড় দৌলত। ঈমান যার নাই তার জিন্দেগিতে কিছুই নাই। ঈমান যার সবচেয়ে ভালো, তার জীবন আর যৌবন সবচেয়ে সুন্দর। মালিকের সঙ্গে যার বাপ যত সুন্দর, তার মর্যাদাও তত সুন্দর। কি বলে 7 জন যুবক বাদশাহ সাহেবের নির্যাতনের কারণে, বাদশাহ সাহেবের জুলুমের কারণে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে ওই যে আসহাবে কাফের 7 জন যুবকের ঘটনা, যারা ঈমানকে হেফাজত করার জন্য দৌড় দিছিল, ঈমানকে হেফাজত করার জন্য বাড়ি চাললো, ঘর চাললো, গাড়ি চাললো, সংসার চাললো। কেন গো? তাফসীরের কিতাবের মধ্যে লেখে ওই সময় যেই বাদশারা ছিল তিনি হলো মুশরিক বাদশাহ, কুফরি করত,
তার অধীনে যারা ছিল সবাইরে কুফরি করার জন্য উদ্বুদ্ধ করত। 7 জন যুবক ঈমানকে হেফাজত করার জন্য আল্লাহর রাস্তায় বাইর হইয়া মালিকের কাছে দোয়া করলেন, মালিক আপনি আমাদের ঈমানটাকে হেফাজত করেন। আল্লাহ কিতাবের মধ্যে লেখা 7 জন যুবক ঈমানটাকে হেফাজত করানোর জন্য যখন রওনা করলেন, কারণ ঈমানের দাম আছে না নাই? আমরা যদি হইতাম তাহলে আগে কইতাম ঈমান যেদিকে আছে যাক, আমার বাড়ি ঘর ঠিক তাও। আরে কথা কয় না? আরে ভাই ঈমানের দাম আছে না নাই বলেন? ঈমান সবার আগে। ঈমানকে হেফাজত করার জন্য যদি হিজরত করা লাগে ঈমানদারদের করতে হবে, কথা কয় ঠিক কিনা? কারণ আপনি দুনিয়াতে যা যেভাবেই চলেন, যাই খান, কিন্তু আপনার ঈমানের দাম সবচেয়ে বেশি, কথা কন। কারণ দুনিয়া তো কোনো মতে চললেও চলা যায়, আখিরাত কিন্তু কোনো মতে চলা যায় না, কথা কন। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, ঈমানটা বড় দৌলত, এটা দ্বারা আখিরাত কামানো যায়। যার ঈমান নাই তার আখিরাত নাই, কথা কোন দিকে? আখিরাত আছে মানে খালি রড দিয়ে বাড়ি, কথা কোন? যাদের ঈমান আছে রড দিয়ে বাইরেই তো না, রড দিয়ে বাইরাইবে না। আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ঈমানদাররা রে, সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখেন, সাহাবায়ে কেরামের ইতিহাস খুলে দেখেন, ঈমান যেন নষ্ট না হয় তার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। উহুদের প্রান্তে যদি আপনি যান, সাইয়্যিদুশ শুহাদা সাহাবায়ে কেরামের কবর, উহুদের পাশে সাহাবায়ে কেরামের কবর ওখানে আছে। আপনি গেলে দেখবেন নাম দেওয়া আছে সাইয়্যিদুশ শুহাদা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে শুয়ে আছেন। ঈমান বড় দৌলত, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম বড় লড়াই করছেন, বড় কষ্ট করছেন। হযরত বেলাল ঈমানের জন্য গোলাম হয়ে রয়েছে, উবাই ইবনে খালফের গোলাম। হযরত বেলাল গোলাম হইয়া জিন্দেগি কাটাইছে। আল্লাহর কসম খায় বলি, এখন আপনি মদিনায় যদি ঢুকেন, যায় দেখবেন মসজিদের নাম আল জামে, হযরত বেলালের নামে মসজিদ আছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাব্বাব একজন সাহাবী, আমি ওমর যখন আমার সিংহাসনের মধ্যে বসে, একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের দরবারে আসলেন। ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব দূরে নয়, আমার কাছে আইসা বসে। কিতাবের মধ্যে লিখে হযরত খাব্বাব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বসলেন। হযরত ওমর বললেন, আরে খাব্বাব, আজকে তো ইসলামের সুদিন, কত কষ্ট না তুমি ঈমানের জন্য করছো রে খাব্বাব, আমারে তোমার একটু শরীরটা দেখাও। কিতাবের মধ্যে লিখে হযরত খাব্বাব কাপড়টা উঠায়া যখন কোমরটা হযরত ওমরকে দেখাইলেন, কিতাবের মধ্যে লেখে কোমরের গোশত নাই, ভিতরের সাদা হাড় গুলো বাইর হয়ে গেছে। হযরত ওমর কান্দে আর বলে, খাব্বাব এত কষ্ট তুমি ঈমান আনয়ন করার জন্য করলা রে খাব্বাব, আল্লাহ তোমারে জাযায়ে খায়ের দান করবে রে খাব্বাব।
কিতাবের মধ্যে লিখে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু দূর থেকে আসছেন ঈমানদার হওয়ার জন্য। আমরা ঈমান আনয়ন করার পরেও ঈমানের পথে থাকতে চাই না, কথা কোন ঠিক কিনা? নবী বলেন আমার সালমান ফারসি বহু দূর থেকে আসছেন, ঈমানদার হইবেন, মুসলমান হইবেন। কিতাবের মধ্যে লেখে হযরত সালমান ফারসি বহু দূর থেকে ঈমান আনয়ন করার জন্য আসলেন। একের পর এক লম্বা ঘটনা এইভাবে নবীজির কাছে আসছে। আসার পরে নবীরে দেখলেন, যা যা জানছিলেন, যা যা পড়ছিলেন সব মিলায়া দেখলেন আমার নবীর সঙ্গে সব মিল আছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশ দিয়া ঘুরে নবীর পিছনে একটা মোহরে নবুয়তের একটা সিল মারা ছিল। হযরত সালমান ফারসি বলেন আমি নবীর পিছনে যাইয়া যখন আমি ঘোরাঘুরি করি, নবী বুঝলেন সালমান আমার পিছনের মোহরে নবুয়তের সিল দেখার জন্য সালমান ঘুরে। কিতাবের মধ্যে লেখা নবী চাদরটা সরাইয়া সালমান রে ডাক দিয়া বললেন, সালমান আমার মোহরের সিল দেখবার চাও, দেখো চাদরটা সরাই। কিতাবের মধ্যে লেখে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মোহরের সিলটা দেখার সঙ্গে সঙ্গে মুখটা লাগাইয়া একটা চুম্বন দিয়া নবীরে পাঞ্জা দিয়া ধরছে। আল্লাহর নবীর সাহাবীরা এত কষ্ট করে ঈমান আনলেন। ঈমান বড় দৌলত, বড় দামি জিনিস। ঈমান ছাড়া দুনিয়ার কোনো মানুষের কোনো সফলতা নাই, কথা কোন ঠিক কিনা? এই ঈমানকে হেফাজত করতে হবে, ঈমানকে ধরে রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? ঈমানকে হেফাজত করবেন কেমনে? ঈমানের কিছু বিষয় আছে, এগুলো সব বিশ্বাস করা লাগবে। আর আমলের কিছু বিষয় আছে, এগুলো আমল করা লাগবে, কথা কর। যেই বিষয়গুলো আমলের, ওইগুলো আমল করতে হবে। যেই বিষয়গুলো বিশ্বাস করার, ওইগুলো বিশ্বাস করতে হবে, কথা কন ঠিক কিনা? যেই বিষয়গুলো ঈমানের আমলের বিষয়, তার মধ্যে সর্বপ্রথম হলো নামাজ, কথা কন। নামাজ দেশ আছে না নাই? নামাজ পড়তে হবে কিনা? ইমানদার দাবি করে, বলে আমি ইমানদার, কিন্তু নামাজ পড়ে না। হ্যাঁ কি আসলেই খাঁটি ইমানদার? বলেন। নবী বলেন, আল্লাহ পাক বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করা হবে কি কারণে আল্লাহ পাক তোমারে জাহান্নামে দিল, তোমার কি অপরাধ ছিল? তখন সে বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, কথা কন। যার নামাজ নাই তার কিছুই নাই। যে সূরা এই কথা কইব যে নামাজ না পড়লেও কি হুজুর মনটা খুব ভালো আছে, এটা হইলো সবচাইতে সুর, কথা কন ঠিক কিনা? নামাজ নাই, অন্তর তোমার আমার ভালো আছে, বুঝাম কেমনে? পাঁচ ওয়াক্ত যদি মসজিদের সাথে সাজদার সাথে তোমার কপালের সাথে যদি গসা খায় তাহলে বোঝা যাইব অন্তর ফাঁক। আর যদি পাঁচ ওয়াক্ত মসজিদের সাথে তোমার সম্পর্ক না থাকে বোঝা যাবে তোমার অন্তর না পাক, কথা কন ঠিক কিনা? নবী বলেন নামাজ যেই ব্যক্তির ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে, নামাজ যার ঠিক নাই তার কিছুই ঠিক নাই। নবী বলেন, আম্মা জানা আয়েশা বলেন নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে আমার রানের উপরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে যখন শুয়েছিলেন মারা যাওয়ার আগে, আয়েশা বলে নবী নসিহত করলেন, উম্মত সালাত 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 কুররাতু আইনি বিসসালাত। আম্মা জান আয়েশা বললেন, নবী আমার রানের উপরে মাথা রেখে নসিহত করলেন, উম্মত রে নামাজ পড়বি, নামাজ ছাড়বি না। এত বড় দৌলত, নামাজ হলো আমার চোখের শীতলতা। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ কোরআনে বললেন সাজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। আমানুর কাউ ওয়াসজুদু ওয়াহবুদু রাব্বাকুম, আল্লাহ বললেন দুনিয়ার মানুষ রুকু করো, সাজদা করো। আমানুর কাউ ওয়াসজুদু ওয়াহবুদু, তোমাদের রবের ইবাদত করো। ইবাদত নামাজের ব্যাপারে ইবাদত লাগানো হয়েছে, কারণ এত দামি ইবাদত দুনিয়াতে আর আসেনি। নামাজ যেই ঘরের মধ্যে আছে, খাবার নাই দাবার নাই, এরপরে আওয়াজ থাকবে না, কথা কন ঠিক কিনা? নামাজ যে মেয়েটা পড়বে ওই মেয়ের দ্বারা মা বাবার টেনশন করা রাখবে না। ছেলে যদি নামাজ পড়ে আল্লাহ পাক এই ছেলেরও ভালো বানায়া দিবে। ফুতের বউ যদি নামাজ পড়ে দেখবেন পুরা পরিবার ভালো হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আগের যুগের চাচা মুরব্বীরা মেয়েরে বিবাহ করার আগে দেখতো কোরআন শরীফ পারেনি, নামাজ কালাম পারেনি। ইয়ান কিছু লাগে না, খালি সুন্দর হইলে টাকা হইলে বিয়া করাইলে, কথা কন না, বিয়া করানো লাগে না। এখন আর ছেলেরা বাবার অনুমতি ছাড়াইলে পরে, কথা কন। কিন্তু এমন একটা সময় গেছে আমাদের সমাজে, মানুষ যদি মেয়ে নামাজ না পড়ছে, কোরআন শরীফ না পড়ছে, ওই মেয়েকে বিবাহের জন্য গ্রহণযোগ্য হয়েছে না, কথা কন ঠিক। কিন্তু এখন নামাজ লাগে না, যদি দেখে মেয়ের বাবার অর্থ সম্পদ বালা, তাহলে কয় ফুট তোর কপাল খুললা গেছে, কথা কন। আরে মেয়া, দুনিয়ার কোন সহায় সম্পত্তি সুখ দিতে পারে? বলেন, সুখ দিতে পারে? আল্লাহর নবী বললেন এত বড় এমন একটা দামি দৌলত, পুতের বউ যদি নামাজি হয়ে যায় দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। নামাজি পরিবারের হাতের খাবারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন, কথা কন। নবীর একজন সাহাবী হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীর সঙ্গে এক জায়গায় সফরে যাইতেছিলেন। সফরে চলাকালীন হঠাৎ এক জায়গার মধ্যে আল্লাহর নবী মুনজিল করলেন। নবী ইস্তেনজা করবেন। ওই সাহাবী হযরত রবিয়া বলেন, নবী যখন ইস্তেনজার মধ্যে ঢুকলেন, আমি নবীর জন্য ওযু করার জন্য মিসওয়াক প্রস্তুত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইস্তেনজা করে যখন বাহিরে আসলেন, আসার পরে দেখে ওযুর পানি মিসওয়াক এই জায়গার মধ্যে প্রস্তুত হয়ে আছে। ডাক দিয়া বললেন, কে রে, আমার ওযুর পানির ব্যবস্থা কে করলেন? রবিয়া যা বললেন, হুজুর আমি রবিয়া আপনার পানির ব্যবস্থা করছি। নবীর মনটা বড় খুশি হয়ে গেলেন। নবী বললেন, তুমি আমার বড় একটা খেদমত করেছো, মরুভূমির মধ্যে পানিটা পাইতে গেলে দূরে যাওয়া লাগে। কিতাবের মধ্যে লেখে নবী ওযু করলেন, ওযু করার পরে ডাক দিয়া বললেন, রবিয়া রে, তোমার কিছু চাওয়ার থাকলে তুমি আমার কাছে চাও। আল্লাহু আকবার বল। ওই সাহাবী ডাক দিয়া বললেন, হুজুর আপনার কাছে কিছু আমার চাওয়ার নাই, আমি কিছু আপনার কাছে চাই না গো হুজুর। আমরা হইলে কইতাম, নবী গো বন্ধের মধ্যে 10 কাঠা জমিনের ব্যবস্থা করে দাও, নবী গরিবের একটা বাড়ির ব্যবস্থা করে দাও।
আর একটু শিক্ষিত হইলে কইতাম নবী ময়মনসিংহ শহরে একটা বাড়ি দিয়া দেওয়ার কিছুই লাগতো না। যাদের সন্তান নাই ওরা কইতো হুজুর একটা সন্তান দিয়া আপনারে ঠান্ডা বানায় দাও। কথা কোন ঠিক কিনা? ওই সাহাবী হযরত রবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই চাই না, আমি কিছুই চাই না। নবী বললেন সাহাবী রে আমার কাছে কিছু চাই, যা চাবি আমি আল্লাহর কাছ থেকে তা লইয়া দিব। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী ডাক দিয়া বললেন হুজুর আমি শুধু এইটুকু চাই, আমি যেন আপনার কাছে আপনার সাথী হইয়া জান্নাতে যাই। নবী কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন রবিয়া রে জান্নাতে আমার সাথে থাকবি, মনটা বড় চাইনি কহা চায়। রবিয়া একটা মাত্র উপদেশ করে দে, মানতে পারবি নি? সাহাবী ডাক দিয়ে বললেন হুজুর মানতে পারবো, আমি রাজি আছি। রবিয়া রে ইচ্ছা করে কোনদিন নামাজ কাজা করবি না রে। আল্লাহু আকবার বলেন। রবিয়া ইচ্ছাকৃত যদি কোনদিন নামাজ না ছাড়ো রে রবিয়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহরে সাক্ষী রেখে বলি রে কিয়ামতের ময়দানে আমার সাথে তুই আমার সঙ্গী হইয়া জান্নাতের মালিক হবি। নবী আরে বললেন নামাজ পড়ো রে উম্মত, নামাজ যদি তোমার ঠিক হয়ে যায়। সাহাবায়ে কেরাম কিতাবের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছে এরপরেও নামাজ সাহাবায়ে কেরাম ছাড়ে না। আর আমরা ঠান্ডা পানি দেখলেও নামাজ পড়ি না। কথা কারণ দেখি না এমন ঘুম দিছে বেড়ি ডায়া কি গো সুমনের বাপ নামাজ পড়তেন না? এত সুন্দর ঘুম ফালাইতে যাইতাম না। কথা কইস না, কথা নামাজ ধরার চেষ্টা করবেন নি। নামাজ বড় দৌলত নয় বলেন, নামাজ পড়লে রিজিকের মধ্যে বরকত হয়ে যায়। আল্লাহু আকবার বলে। নামাজ যেই ব্যক্তির ঠিক হয়ে যাবে শারীরিক সুস্থতা আল্লাহ পাক দান করবে। নামাজ পড়লে জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। নামাজ যার ঠিক নাই আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক নাই। কিতাবের মধ্যে লেখে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়া দিলেন সারা রাত্র পাহারা দিবা, তোমরা হইলা রাত্রের প্রহরী। কিতাবের মধ্যে লেখে দুইজন সাহাবী রাত্রিবেলা যুদ্ধের ময়দানে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত হয়ে গেছেন নবীর সাহাবী দুইজন। আল্লাহর নবী বলেন আমার দুইজন সাহাবীর মধ্যে একজন আরেকজনকে পালা বন্টন করলো, আমি অর্ধেক রাত্রি পাহারা দিব, তুমি আর অর্ধেক রাত্রি পাহারা দিবা। ঠিক আছে আমি রাজি আছি। কিতাবের মধ্যে লেখা যেই সাহাবী প্রথম রাত্রি তার বাগে আসলো, আরেকজন সাহাবী সে ঘুমাইতেছে, কারণ সে শেষ রাত্রে পাহারা দিবে। কিতাবের মধ্যে লেখে প্রথমজন সাহাবী মনে মনে চিন্তা করলো আমি যদি বসে থাকি সময় নষ্ট হয়ে যাবে, আমি নামাজে দাঁড়ায়া যাই। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে লেখে ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায়া দুইটা হাত উঠায়া নামাজ পড়তেছেন লম্বা কেরাত দিয়া। ওদিক দা কাফের বেঈমানের দলেরা সাহাবায়ে কেরামের দূর থেকে দেখলেন, দেখার পরে মনে মনে ভাবলেন এরা মানুষ নি গাছ, খেজুর গাছ। এক কাফের কয় বুধ মানুষ হইব, কারণ যুদ্ধের জায়গা ওইটা। আরেকজন কয় যেমনে দাঁড়াইছে দেখলে বোঝা যায় না এরা মানুষ। এক কাফের কয় তাহলে বুঝার জন্য তীর মারা দেহ, মানুষ থাকলে তো একটু লড়াচড়া করবো। কথা কারণ ঠিক কিনা? কিতাবের মধ্যে লিখি সাহাবায়ে কেরামকে টার্গেট করে তীর নিক্ষেপ করার পরেও সাহাবী একটা সুতা পরিমাণও নামাজ থেকে লড়েন না। এই অবস্থার মধ্যে নামাজে দাঁড়ায় রইলেন, এভাবে নামাজ শেষ করলেন। শেষ করার পরে টের পাইলেন শরীরের মধ্যে তীরের আঘাত। বলেন তো নামাজ এই উম্মতের শ্রেষ্ঠ ইবাদত কিনা? কথা কোন ঠিক কিনা? নামাজ 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 যারা পড়ি না, পড়ার জন্য চেষ্টা করি, নামাজ নাই তো আমার জীবনের কোনো দাম নাই। কথা কোন? এত সুন্দর মসজিদ, সব কিছুই ঠিক, এখন তো আলহামদুলিল্লাহ
শহরে গেলে এসি নাই এরকম মসজিদই নাই। কথা কন, কত কষ্ট করে নামাজ পড়া লাগছে আগে, কিন্তু এখন আপনি শহরে ঢুকেন, যায় দেখবেন সব মসজিদ মার্বেল পাথরের টাইলস মোজাইক, এসি, কত শীতাতাপ নিয়ন্ত্রিত, এর পরেও আলহামদুলিল্লাহ মুসল্লি পাওয়া যায় না। কথা কন, এরপরেও যেটি আয়ে ওইটি যে হেরুম কিরম রসমে আজা রহ গই হ্যায় रूह बलाली ना रहे, फलसफा रह गई है तलकीने गजाली ना रहे। আজান তো আছে বেলালের, ওই আজান বেলাল যে শব্দ দিয়ে আজান দিতেন ওই আজান আমাদের কাছে আছে না? কিন্তু বেলালের মতো মুয়াজ্জিন পাওয়া বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? মসজিদ তো আছে সেই মসজিদ, নামাজি তো আছে সেই নামাজি, কিন্তু 40 বছর ধরে নামাজ পড়তে পড়তে কপালের খাল উড়ে গেছে। মামু সূরা ফাতিহা জানে না, আজানা এত বছর নামাজ পড়ে সূরা ফাতিহা জানে না, বলেন তো এই ব্যক্তির নামাজের অবস্থাটা কি হবে? কথা কন। একজন আলেমের কাছ থেকে শুনলাম, একবার যায় কয়, হুজুর আমি 30-32 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার দোয়া কবুল হয় না। যখন একজন বড় আলেমের কাছে কথাটা বলছে, বড় যিনি আলেম বড় হন তার মেধাও বড়। কথা কন ঠিক কিনা? উনি মনে মনে চিন্তা করেন, বেড়া 32 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, দোয়া কবুল হয় না, আসলে দেহি ব্যাটারি ঠিক আছে কিনা। পরে টিপ দিছে, আমনে সূরা কেরাত পারেন? হুজুর এরা সারা সবটি পারে। সূরা কেরাত সারা বলে তো হ্যাঁ সবই পারে। নামাজ কবুল হওয়ার জন্য সূরা কেরাত হলো সর্বপ্রথম শর্ত। কথা কোন ঠিক কিনা? আপনি নামাজ এত করে কি করবেন যদি আপনার সূরা কেরাত ঠিক না হয়? কথা কোন। এবং একদল আছে পারতো না, শিখতো না, আছে না? ইমাম সাহেব যদি সূরা কেরাত পড়ায়, হ্যাঁ সবার আগে বাইরে যায়। কথা কোন। এটা আমার নিজের চোখের অভিজ্ঞতা বলছি আপনাদের। ইমাম সাহেব যদি বলে নামাজের পরে কেরাতের মশক হবে, যেই লোকটা নামাজ পড়ে অনেক দিন ধরে কিন্তু সূরা কেরাত পারে না, এ সবার আগে ভাষাটা দেহায় বাইরে। খেললিগা আপনি বন্যা খেললিগা হুজুর শরম লাগে। কথা কন রে ভাই, শরম লাগে? আপনি আল্লাহর জাহান্নামকে ভয় করেন না? আরে ভাই বলেন না, যেই লোকটা নামাজ পড়ে তার তো বেশি মেহনত করার দরকার। কথা কন, বেশি পরিশ্রম করে